ছুটির দিন আসলেই তো মাংস ছাড়া মনটা কেমন খুঁতখুত করে, মানে মাংস না রান্না করলে যেন ভালোই লাগে না। বাসায় সবার জন্য একটু মাংস রান্না হবে, ভালো মন্দ রান্না হবে, তাহলেই কিন্তু মনটা ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ছুটির দিন, তো ছুটির দিনে রান্না করব গরুর মাংস। আর বেশি কিছুই রান্না করি না ছুটির দিন হইলেও, কিন্তু কারণ খাওয়ার মানুষ না থাকলে কিন্তু রান্না বান্না অতটা করেও কোনো লাভ হয় না, নষ্ট হয়। তো আমার বাসায় তো বাচ্চা দুইটা ছোট, ওরা এখনও অত বেশি ভালো করে খেতে পারে না। এই কারণে রান্নাবান্না হিসাব করেই করি, কারণ আমরা যেটা খাই সেটাই কিন্তু রান্না করি। বাচ্চাদের কথা চিন্তা করলে তো অনেক কিছুই রান্না করতে হয়, তা ওরা যখন খেতে পারবে বা খাওয়া শিখবে তখন প্ল্যান করছি অনেক কিছুই রান্না করব। তো এইভাবেই চলতেছে দিন আর কি। তো ছুটির দিনে বাজার থাকবেই, বাজার করে নিয়ে আসছে। এখানে ডিম নিয়ে আসছিল আর মাছের বাজার ছিল, আর মাংসটা আমার আগের বাজারে নিয়ে আসছিল, সেটা রান্না করছি গরুর মাংস। আর এই যে অনেকগুলো বাজার নিয়ে আসছে সবজি। তো এতগুলো সবজি দেখে আমার একটু রাগ লাগছিল, কারণ এত সবজি একসাথে নিয়ে আসলে ফ্রিজে রাখলে একদম স্বাদ লাগে না, সাথে কিন্তু পচেও যায়। তো মাছগুলোও নিয়ে আসছে অনেক বেশি, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে প্যাকেট করেছি, অনেকগুলো প্যাকেটে রাখছি। মানে মাছ তো অনেক বেশি নিয়ে আসছে অনেক দিনের জন্যই, তো ফ্রিজটাও পরিষ্কার করা ছিল। তো ভাবছিলাম একটা পলিথিন দিয়ে রাখি, একটা প্যাকেট, বড় প্যাকেট, তাহলে মানে একটু ভালোই হবে। তো এটা করলাম আর কি, মাছগুলো সব রেখে দিলাম। এই ফ্রিজটা কতদিন পরিষ্কার করছিলাম, কিছুই রাখা হয়নি। তো ওগুলো ঠিক করে কিন্তু রান্না করতে চলে আসছে। আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্নাটা করতে, কারণ যেদিন বাজার থাকে, মাছের বাজার বিশেষ করে, সেদিন কিন্তু একটু লেট হয়ে যায়, কারণ মাছ ধুয়ে পরিষ্কার করে নিতেও অনেকটা টাইম লাগে, তারপরে একবারে ফ্রিজে রেখে দিতেই অনেকটা সময় চলে যায়। তো আমি যেহেতু মাংসটা আগে রান্না করে ফেলছিলাম, এই জন্য তো একটু আমি মানে ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে। পরবর্তীতে আমি একটা সবজি রান্না করলাম, লাউ নিয়ে আসছিল টাটকা, তার সাথে একটু মিষ্টি কুমড়ো দিলাম। মানে একটা সবজি হলে ওদের বাবা আবার পছন্দ করে না, মানে অনেক রকমের সবজি থাকবে সাথে মাছ, এরকম সবজি সে খেতে পছন্দ করে। তো এই কারণে মিষ্টি কুমড়ো দিলাম, আর সাথে লাউ, আর গরুর মাংসের সাথে আজকে আলু দিয়েছি, আলু দিয়ে মাংস। আর এই যে আমি রান্না করতে করতে আমার মেয়েটা খুব বেশি জ্বালাচ্ছিল, তো ওকে নিয়ে আমি বসেছিলাম, মানে ও আমাকে রান্নাঘরে যেতে দিচ্ছিল না। আর এই সুযোগে তো আমার তরকারিটা পুড়ে গিয়েছিল, নিচে লেগে গিয়েছিল। কিছু করার নাই, বাচ্চা থাকলে কিন্তু মাঝে মাঝে এরকম হয়ই। আমার কিছুই করার ছিল না, কারণ আমার মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করছিল। ছোট বাচ্চা থাকলে কত যে কষ্ট করে রান্না করতে হয়, সেটা যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝবে। তো আমার বাসা থেকে আবার আজকে অনেক কিছু পাঠিয়েছে, চাল পাঠিয়েছে, সাথে সবজি আর অনেক কিছুই দিয়েছে। আমি খুলছিলাম সেগুলো, ওদের পাপা নিয়ে এসে দিয়েছে। আব্বু আম্মু পাঠিয়েছিল, আমার ভাই আসছিল, তো ওর কাছে দিয়ে দিয়েছে সেগুলো। আবার আমার ছেলেটা খুলছিল, আর বাড়ি থেকে কিছু দিলে তো ওদের অনেক আনন্দ হয়, বস্তা খুলবে কখন বা কি দিয়েছে, একটু ওরা মানে কৌতূহলী থাকে। তো আমার ছেলেটা বের করছিল একে একে কি আছে এর ভেতরে, সেগুলো দেখছিল। ও জিলাপি পছন্দ করে, এই কারণে আবার ওর নানু ওকে জিলাপি দিয়েছে, সেটা বের করে নিয়েছিল। এখানে মাংস ছিল, আর এই যে মুড়ির মোয়া ছিল, অনেক কিছুই পাঠিয়েছে, সেগুলো আমি সব বের করে রেখে দিলাম। আর মাংসগুলো, কবুতরের মাংস ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সব কিছু করে নিলাম। ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।